৭ই সেপ্টেম্বর ২০০০। দিনটা যেন শুরু থেকেই একটু আলাদা ছিল। আকাশে হালকা মেঘ, রোদটা নরম, আর আমাদের ৪ বন্ধুর মনে এক ধরনের অদ্ভুত উত্তেজনা। জায়গাটা চাষারা। খাজা মার্কেটের উপর দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি সাগরের গার্লফ্রেন্ড নদী আর তার বান্ধবীদের জন্য। ঘড়ির কাঁটা যখন ১১টার কাছাকাছি, তখন একটা বাস এসে থামল। একে একে ৪ জন মেয়ে নামল। আমরা একটু অবাক। ঠিক আমাদের মতোই ওরাও ৪ জন। সাগর তো একদম সময় নষ্ট না করে নদীকে নিয়ে একটা রিকশায় উঠে পড়ল। যাওয়ার আগে শুধু বলল, তোরা বাকিদের নিয়ে চলে আয়। আমরা একটু অপ্রস্তুত, কারণ কেউ কাউকে চিনি না, এমনকি নামটাও না। তবুও সাহস করে এগিয়ে গেলাম। আমি তনু। আমার পাশে উঠে বসল এক মেয়ে। হালকা নীল সালোয়ার কামিজ, চুলে বাতাস খেলছে। একটু হাসল, বলল, আমি পায়েল। সানির পাশে বসল রিনি, আর পিটারের সাথে ইরানি। রিকশা ধীরে ধীরে চলতে শুরু করল পানাম নগরের দিকে। প্রথমে একটু অস্বস্তি ছিল, কেউ ঠিক বুঝতে পারছিলাম না কি বলবো। কিন্তু কিছুক্ষণ পর কথার সূত্র খুলে গেল। পায়েল খুব সহজভাবে কথা বলছিল, তার কলেজ, পছন্দের গান, ছোট ছোট গল্প। আমি শুনছিলাম, মাঝে মাঝে কিছু বলছিলাম, আর অদ্ভুতভাবে মনে হচ্ছিল যেন অনেক দিনের পরিচয়। পানাম নগরে পৌঁছে আমরা সবাই একসাথে ঘুরতে শুরু করলাম। পুরনো লাল ইটের দালানগুলো, সরু রাস্তা, ইতিহাসের গন্ধ, সবকিছু যেন আমাদের গল্পে। কিন্তু আমরা বাকিরাও ধীরে ধীরে একদল হয়ে গেলাম। আমরা একসাথে ছবি তুললাম, হাসলাম, ঠাট্টা করলাম। একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। কে কোথায় থাকে, কে কি করে, কার কি স্বপ্ন। দুপুরে কাছাকাছি একটা ছোট হোটেলে বসে খাওয়া হলো। ভাত, মাছ, ডাল। সেই সাধারণ খাবারটাও সেদিন অসাধারণ লেগেছিল, কারণ সাথে ছিল নতুন বন্ধুত্বের স্বাদ। বিকেলের দিকে আমরা নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। হালকা বাতাস, সূর্য ডুবে যাওয়ার আলো, সবকিছু যেন সিনেমার দৃশ্যের মতো লাগছিল। পায়েল তখন বলছিল তার ভবিষ্যতের স্বপ্নের কথা। আমি চুপচাপ শুনছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি থেমে যেত। কিন্তু সময় তো থেমে থাকে না। সন্ধ্যা নামতে শুরু করল, আর আমাদের ফিরতে হলো যার যার গন্তব্যে। আবার রিকশায় চড়ে আমরা ফিরে এলাম। এবার আর সেই অচেনা ভাবটা ছিল না, বরং একটা অদ্ভুত টান ছিল। চাষারায় ফিরে সবাই একে একে বিদায় নিলাম। নাম, নম্বর তখন এত সহজ ছিল না, তাই অনেক কিছুই শুধু মনে রেখে দিতে হলো। পায়েল যাওয়ার আগে একবার হেসে তাকিয়েছিল। সেই হাসিটা আজও মনে পড়ে।